ভাই কারোই কি মনে নাই নাকি সবাই ঘুমাচ্ছেন? কি অদ্ভুত। এটা কি কারোই মনে নাই? সাইয়ারত এটা নাকেরা আর মাহমুদ এটা মারেফা নাম হওয়ার কারণে। তো নাকেরা মারুফা মিলে কি মুজাফ মুজাফিলা হয় নাকি মৌসুফ সিফাত? মুজাফ নাকের মুজাফিল মারুফ তো মুজাফ মুজাফিলের মধ্যে কি সাইয়ারতুন তানবিন হয় ভাই? সাইয়ারতু তো আমি কথা বলতেছি, সাইয়ারাতুন না পারলে বলবেন যে সবাই পারেন না। মানে সবাই চুপ করে আছেন, কি অদ্ভুত একটা অবস্থা। পড়েন। এটাই নিয়ে 3 বার পড়াইতেছি যাতে শিখতে পারেন, এখন না শিখলে আর কি করার। পড়েন, কেউ পড়বেন? হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির ভিতরে আছে। ফি কলবুল মুসলিমু আচ্ছা, নূরুন, ফি কি আসছে ঘাস কাটার জন্য? ফি এসে তার পরবর্তী চিহ্নকে কি কলবি দেয়? ফি কলবি কলবি ফি কলবিল মুসলিমু মুসলিমি, ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে অন্তরে আলো আছে। অফি কলবিল কাফিরি জুলুমাতুন, এবং কাফেরের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি বিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহ কিতাবে গল্প, সুন্দর গল্প আছে। জামিলাতুন, সুন্দর গল্প আছে। কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনওয়ারাতি, মদিন ফিল কবর, কবরুর মদিনা মনোয়ারার মধ্যে রসুলের কবর আছে। কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনওয়ারাতি, মদিনার মহারাজ নবীর কবর আছে। কবরুর রসুল, রসুলের কবর ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনায় মনোয়ারায়। আচ্ছা, আর কেউ পড়তে পারবেন? সবাই তো ঘুমাইতেছে। ভাই ক্লাসে একটা বিরক্তিকর পরিস্থিতি কি জানেন, যে সবাই চুপ করে থাকা। আচ্ছা, এখান থেকে পড়েন, যারা পারবেন পড়েন, নয়তো আর কি বলবো আমি। তাই সবাই চুপ করে থাকলে আমারও চুপ করে বসে থাকতে হবে না। এখান থেকে কে পড়তে মানফি পারবে? মানফি মসজিদ মানফিল ফিল পড়েন। মানফিল মসজিদ, মসজিদের মধ্যে কে? মসজিদে কে আছে? ফিল মাসজিদি রাজুলুন, মসজিদে একজন লোক আছে। তারপরে আইনা রজুলি, আইনার রজুলি কেন? রজুলু, লোকটি কোথায়? তারপরে আছে হুয়া ফিল মাসজিদি, সে মসজিদে। তারপর এটা পড়েন। হাল হুয়া ফিল মাসজিদি, সে কি মসজিদে? নাম, হ্যাঁ, হুয়া ফিল মাসজিদি, সে মসজিদে আছে। তারপরে মাজা ফি হাদি না হাকিবাতি আইসা, আইসাতা, মাজা মানে কি আছে, ফি হাকিবাতি মানে থলেতে আইসাতা, আয়সার থলে কি আছে? ফি হাকিবাতি আইসাতা কিতাবুন ও কলামুন, মানে আয়সার থলে
একটি কিতাব ও একটি কলম আছে। এই উত্তরটা আল আরেকভাবে দেওয়া যায়, সেটা নিচে ব্রেকেট দিয়ে দিছে যে ফি হাকিবাতিহা, তার ব্যাগের মধ্যে, মানে আয়সা। এই হাটা হুজুর এই আয়সা। আইনা, এখানে আইনা মানেটা কি? কোথায়? এই যে আইনার রজুলু, আইনা মানে কোথায় কোথায়? ও কোথায় আইন, এগুলো তো ভুলে যাচ্ছি। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, যে তার ব্যাগের মধ্যে একটি কিতাব এবং একটি কলম আছে। তারপরে পড়েন। আইনাল আইনা কিতাবু ওয়াল কলামু, কিতাব ও কলম কোথায় আছে? হুম। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি, কিতাব এবং কলম ব্যাগের মানে মধ্যে আছে। এটা পড়বে কে? কিতাবটি ও কলমটি আয়েশাতা, কোথায় আছে? আয়েশার ব্যাগের মধ্যে আছে। হুম। ইয়া আয়েশা মাজা ফি গুরফাতি, হে আয়েশা তুমি কি ঘরের মধ্যে আছো? কি বলে? মাজা অর্থ কি? বলে গেছি। আরেকজন বলেন তার ভাই। অর্থ কি? ইয়ে আয়েশা তু, হে আয়েশা, মাযা ফি গুরফাতিকা, তুমি কি? তোমার কক্ষে কি আছে? মাজা অর্থ ফি কি গুর আছে? ফি তোমার গুরফাতি ঘরের ভিতর আপনার। কি আছে? বলেন আলিম ভাই। ইয়া বলে আয়েশা তো মাজা ফি গুরফাতিকা, হে আয়েশা তোমার ঘরের ভিতর কি আছে? গুরফাতি কা নাকি ফি গুরফাতি কি? গুরফাতি গুরফাতি কি? কি? গুরফাতি কি? গুরফাতি কি? ফি গুরফাতি মিরওয়াহাতু, আমার ঘরের ভেতর একটি পাখা আছে। মিরওয়াহাতু, একটি পাখা আছে। আইন আইনাল 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 মারওয়া আইনাল মিরওয়াহাতু মারওয়াহাতু, মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? তারপর হুয়া ফি গুরফাতি, সেটি এটি ঘরের মধ্যে আছে। এটি হিয়া মানে বাখাটি, আমার ফি ঘরের, গুরফাতি আমার কামরার মধ্যে। আমার সামনের মধ্যে আছে। আইনা মিরওয়াহাতি, এটাকে আইনাল মিরওয়াহাতু। আইনা মাহমুদ, মাহমুদুন, কোথায়? মাহমুদুন, হুম। সাইয়ারাত মাহমুদ কোথায় আছে? হুয়া ফি সাইয়ারাত হুয়া ফি সাইয়ারাত সাইয়ারাতি সাইয়ারাতিহু সাইয়ারাতিহি, গাড়ির মধ্যে, সে গাড়ির মধ্যে সে আছে। সে তার গাড়ির মধ্যে আছে। হুয়া ফি বাই বাইতুহা, কি পড়েন? হাল হুয়া ফাইসা বাইতকে কি দিবে? তাড়াতাড়ি হুয়া ফি বাইতিহি বাইতিহি, এটার সে অর্থ কি? কি হাল অর্থ বাড়ির কি? ভেতর, অর্থ ভুলে গেছে কি? আর হুয়া ফি বাইতিহি, সে কি বাড়ির ভেতর আছে? হাল হুয়া ফি বাইতিহি, সে কি ফি বাইতিহি তার, এই যে বাইতিহি তার হাটার অর্থ। তার ঘরের মধ্যে আছে। তার ঘরে। ভাই আপনারা ঘরের মাজা ভেতর অর্থ আছে। ভুলা গেছেন, হাল অর্থ ভুলা যান। কি সমস্যা কি আপনাদের? হালত তো কি, মাজার তো কি? মাজা অর্থ কি আছে আসে, বুঝতে পারছেন? আমি এটা বইলা দিছিলাম। কি আছে এগুলা কিন্তু কে? ঠিক না, এগুলা জায়েজ না ভাই। আমি কি আপনাদেরকে তাহলে মিজান পড়াবো নাকি নিশো আর বেশি কি পড়াবো? কোনটা পড়াবো? একটার তো আগাইতে হবে নাকি? বলেন, পড়েন। না বাল বাল হুয়া ফি
সাইয়ারত সাইয়ারতিহি না, বরং সে তার গাড়ির ভেতর আছে। গাড়ির মধ্যে আছে। তারপরে ফি কলবি মানিল মানে নরু, কলবের মধ্যে কি কলবের আলো আছে? হৃদয়ের ভিতর কার কান মানে আলো আছে। কলবু মান অর্থ কি? মানে কার অন্তরে? পড়াইছিলাম নি, কলামু মান, খলফামান, তাহাতামান, বিজানি বিমান, খলফামান, সামনে পিছনে। সামনে পিছনে না, কার পিছনে কার সামনে নিয়ে। তার হৃদয়ের ভেতর আলো আছে। হুম আন-নূরু ফি কলবিল মুসলিমি, মুসলমানের হৃদয়ের ভিতর আলো আছে। তারপরে পড়েন। ফি কলবি মানি জুলমাতি দুল মাতুই হবে ভাই। কলবের ভেতর অন্ধকার। জুলমাতি হবে না? ঝুল মাতি না, ঝুল মাতু। জুলমাতু, তার হৃদয়ের ভেতর অন্ধকার আছে। আপনি এখানে জের দেওয়ার মতো কোনো কিছু আছে? না, না না। তাহলে পেশি হবে। আলিফ লাম আছে, এই জন্য একটা পেশ কম। হুম হুম। এরপর পড়েন। জুলমাতু ফি কলাবিল কাফির। কলাবিল বলে কলবিল শব্দটা কি? কলবিল কাফিরি, কলবিল কাফির কাফিরি হবে না এটা? কারণ ফি আইসা কলবকে জের দিছে, কলবুল কাফির ছিল, তো কলব এটা মুজাফ নাকেরা হওয়ার কারণে, আর কাফের এটা মারেফা হয়ে মুজাফিলাই। ঠিক আছে, নাকেরা মারেফা মিলে মুজাফিলাই হয় না, তো কলব তার কাফেরকে জের দিছে। কাফিরের হৃদয়ের ভিতর অন্ধকার। কবরু। আচ্ছা, আপনি দেখেন না এখানে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ কি কি? মারেফা নাকেরা নাকি কি কি? মারেফা নাকেরা। কবরুর রসুলে, আইনা কবরের রসুলে, রসুলের কবর কোথায় আছে? কবরুহু কবরিহি। কবরি কেন? কবরকে জের দিছে কে আইসা? কবরকে জের দিল কে ভাই? হইবে তা নাই, কিছু নেই তো, হাজির হবে না। ফাও হয় না, আবার মুজাফিলাও হয় নাই, কিও নাই। কবরুহু ফি মাদিনাতিল মনোয়ারা। আরে মদিনায় মনোয়ারাও শোনেন নাই ভাই? না, এই টায়ের উপর কোনো কিছু হবে না, টায়ের উপর নিচে মুনাওয়ারাতি। ফির কারণে কবরুহু মানে তার কবর। ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। মদিনার মনোরথে। পড়েন, আরো একজন পড়েন। কে পড়বেন? তাড়াতাড়ি পড়েন। কেউ পারেন না? না ম্যাম, ইফাত তাসকিয়া আপনারা পারেন না? তাহলে আর কি করার, সামনে কিছু আগাই। কিছু জিনিস হুজুর আমাদের একটু লিস্ট করে, মানে আছে আসলে এখানে, তারপরেও এক জায়গায় করে দিলে
এই যে আজকে যে কয়েকটা জিনিস পড়লাম, এই হা হু হু হা আইনা হাল বাল মান, এইগুলা আসলে ভাই এগুলো বারবারই একদম ভুলে 2 যাচ্ছি। নাম্বার 3 নাম্বার দিনের পড়া। এখন আপনি যদি ভুলে যান, এগুলার আমি আপনাকে কয়বার লিস্ট করে দিব? তাহলে আমি একটা 11 ডিশ, আচ্ছা বুঝতে পারছি। এগুলো একদম প্রথমের পড়া। এইগুলাই তো কাজে লাগতেছে বারবার। এখন আপনি যদি ভুলে যান, এটা নিয়ে আর কি করব? হুজুর, আমার একটা পুরানো চেয়ার ভেঙে গেছে, খুবই দুঃখের বিষয়। সে দুঃখে পড়া পারেন না। এই চেয়ারটা নিয়ে 2017 সাল থেকে আমার কোমর ভাঙার পরে আমি নামাজ পড়তাম। আচ্ছা, এখানে শব্দার্থগুলো মুখস্থ করেন। আসিমাতুন রাজধানী, তয়রতুন বিমানবন্দর, বাতিউন ধীরগামী, ফাকিয়াতুন একটি ফল, মাতরুন বিমানবন্দর, সারিয়ন দ্রুতগামী, ওয়ারদাতুন গোলাপ, লাজিজুন সুস্বাদু। লাজিজ, লাজিজ, লাজিজ। আব্দুল জুব্বির ভাই, হুজুর, এইদিকে যে মাতারু আল মাতারু পড়ছিলাম বৃষ্টিপাত হওয়া, আবার এইখানে মাতারুন হচ্ছে বিমানবন্দর। ওইটার কোনো মাঝখানে যোগাযোগ কি আছে আলিফ নাকি? আছে ভাই? ও না, তা নাই। হুম। মাতারুন আসিমাতুন। ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনারা যদি নিয়মিত না পড়েন, এখন আপনাদের আগানোর সময়, পরে কিন্তু পিছাবেন আরো। কি করবেন এটা সিদ্ধান্ত নেন আপনারা। ম্যাম কি আজকে অপারেশন থিয়েটারে নাকি? শব্দার্থগুলো হয়েছে ভাই? হুজুর, অপারেশন থিয়েটারে না, আমি এখানে বাসাতেই আছি। পড়ায় একটু ঝামেলা আছে, এই জন্য বসে আছি। পড়ায় একটু ঝামেলা আছে, মানে পড়ায় একটু প্রবলেম আছে। পড়াশোনায় একটু ঝামেলা আছে। পারেন না? ও, ঝামেলা আছে হুজুর। ম্যাম যেহেতু ফ্রি এখন, পিছনের ক্লাসগুলো দেখে নেন। আমি এখন ফ্রি আছি, অসুবিধা নাই। উম, আমি হুজুর আজকে সারাদিনই বই নিয়ে ঘোরাফেরা করছি, কিন্তু আমার অনেক কনফিউশন। আমার এগুলো কনফিউশন ঠিক না হলে মানে আগাইতে পারবো না। এই ভাই জন্য চুপ আপনাকে তো করে আছি। কতবার বলছি যে নক দিয়ে ম্যাম। আর আমি কি বলছি যে আমাকে নক দিলে আপনি বিজি লাগবে? সারাক্ষণ ব্যস্ত থাকেন, আসলে বিরক্ত করা খুব না, মুশকিল। আপনি তো ওই দিন অর্থটা বললেন না, আপনার বললাম আপনি তো ব্যস্তই ছিলেন। কোনটা? ওই যে মেকআপ বক্সটা ভুলে গেছিলাম, এটা তো বললেন আমি না। বইলা দিছি, এটা দেখেন। জুনজি না তো বলছেন বলেছেন তো। কিন্তু লেখাটা লেখাটা দরকার ছিল। ফোনে আরবি কিবোর্ড ছিল না। বলেছিলাম হুজুর রমজান মাসে সমস্যা হবে, সবাই তো বললো যে না হবে না, দেখেন হচ্ছে এখন। কিসের সমস্যা? আপনি লোকে আমাকে, আমি কি আপনার জন্য কি ল্যাপটপ সারাদিন নিয়ে ঘুরবো? ওইটার কথা তো বলি নাই, আমি ইন জেনারেল আমাদের পারফরমেন্সের কথা বলছি।
জ্ঞানী লোকের কথা শুনতে হয় মাঝে মধ্যে। হুজুর আমি মোটামুটি হচ্ছে 2 দিনে ভাবছি যে মোটামুটি কভার করার চেষ্টা করব। আপনি আমাকে একটু হেল্প করতে হবে। আমার অনেক ম্যাম আপনি এটা কনফিউশন বারবার বইলাই করেন না। আপনি নক টক দেন না। আমার কনফিউশন ঠিক না হলে আগাইতে পারবো না। শুধু এখানেই মুধু আপনি শেষ। শুধু করেন। আপনি এর পরের বার আপনারা এতবার নক দিতে বলছি দেন নাই যেহেতু এর পরের বার নক দিলে ভিজিট নিয়ে নক দিবেন। হুজুর আমি আসলে আমার তো শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। আদারওয়াইজ তো আপনাকে নক দিয়ে লাভ হবে না। আচ্ছা শব্দার্থগুলো মুখস্থ করে নক দেন। তারপরে হচ্ছে আমার তো পয়েন্ট আইডেন্টিফিকেশন করতে হবে যে আমার কোথায় প্রবলেম। আমি তো সেন্টেন্স মেক করতে অসুবিধা হচ্ছে। আপনি আমাকে ওই যে সেন্টেন্স গুলো দিয়েছেন আমি করেছি কিন্তু হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই। আমি ক্লিয়ার না। আচ্ছা দিয়েন। যার যারটা ভুল আছে যেমন আরিফ ভাইয়েরটার মধ্যে ওয়াও রিয়েক্ট দিছি। মানে ওনার একটা বাক্য হয় নাই। তাইলে যাদেরটা বুঝেন আপনি তো বাইরেও লেখেন নাই মিয়া। না আমি পারি না বলি তো। আমি কিন্তু গতকালকে বেশ অনেকক্ষণ চেষ্টা করছি। আপনাকে যখন নক দিছি প্রায় ঘন্টাখানেক চেষ্টা কইরা এক পর্যায়ে গুগল সার্চ দিছি। তারপর দেখি আমি যেটা জানি তার সাথে মেলে না। গুগলে আরিফ ভাই গুগলে হচ্ছে অন্যরকম কথা বলে। আমি আজকে রোগী দেখতে দেখতে গুগল সার্চ দিলাম কিন্তু ওদের সাথে হ্যাঁ মিলে মেলে না। না। ওরা যেমন আমরা কেমন যেভাবে পড়ছি মেলে না। হ্যাঁ একটু ঝামেলা আছে। কিন্তু আমরা যে সেন্টেন্স গুলা করতেছি সেগুলো আবার খোড়া খোড়া লাগতেছে। মনে হয় যে কেমন জানি। উম, মানে দু একটা হচ্ছে মিলে কিন্তু হচ্ছে মানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ম্যাম দেখি দেখে যাক। আপনারা এক কাজ করেন ঠিক আছে? পরের হুজুর শুক্রবারে আপনি আমাকে হ্যাঁ বলেন। এখন তো রমজান মাস রাতে খেলতে পারি না। আগামী শুক্রবারে আপনারা সময় করে বইসেন একদম শুরু থেকে ধরে এই পর্যন্ত আমরা একটা শর্টকাট তামরিন করবো না ঠিক আছে? তো হুজুর আমার আসলে হচ্ছে এটা মানে না করে দিলে একটু প্রবলেম হচ্ছে যে ওই সেন্টেন্স গুলো মেক করা খুবই ডিফিকাল্ট হচ্ছে। তারপরে হচ্ছে শব্দার্থগুলো আপনার আপডেট না থাকলে তো হচ্ছে যেমন ধরেন যে হুয়া তারপরে হচ্ছে আম, কি যেন পড়লাম এখানে আইনা আইনা এই জিনিসগুলো হচ্ছে আপডেট না ম্যাম এটা থাকলে আরো 3 আমি মাস তো আগের হচ্ছে শব্দার্থ পারবো আইনা। না। হ্যাঁ আইনা হচ্ছে আমি তো খুঁজলাম এটা হচ্ছে আবার খুঁজে পাইলাম না বুঝছেন। এন্দা এন্দা কাছে উপরে পারবেন কেমনে হুজুর ম্যাম? এটা হচ্ছে 2-3 দিন একটু পরে নিয়ে আপনি আমাকে একটু আমাকে না সবাইকে সবাই তো পারে আমার একটু হেল্প লাগবে আর কি। আদারওয়াইজ পারবো না মনে হচ্ছে। আরিফ ভাই আমি কিন্তু আপনাকে সাথে সাথে উত্তর দিছি সুন্দুকুস জি না। না উত্তর দিয়েছেন কিন্তু আমি তো আসলে আরবিটা বুঝতেছিলাম না এই জন্য। আচ্ছা আপনারই কপাল খারাপ। এই আমার মতো স্টুডেন্ট পাইছেন। এখন কি আমরা একটু মিজানে যাইতে পারি? শব্দার্থগুলো মুখস্থ হইছে? জি ওস্তাদ। মোটামুটি আর একবার পড়লে পুরোপুরি হয়ে জি যাবে একটু ইনশাআল্লাহ। কষ্ট করে ম্যাম এই শব্দার্থগুলো তো পড়েন। হ্যাঁ শব্দার্থগুলো দুষ্টুমি প্রায় করেন না শেষে ম্যাম। করতে হুজুর। দুষ্টুমি করেন না। পরে আমি একদিন উস্তাদ আপনার ক্লাসে গিয়ে দুষ্টুমি করে চলে আসবো। হুম। হাই হাই কই ওয়াজ চলতেছে। জি না বেচারা পড়ে। ওস্তাদ জিনাতুন যে জাল হবে না জিম হবে? যা ইয়া জাল 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 মেকআপ বাক্স নিয়ে এত আগ্রহকে বাড়ি দিয়ে মাথা ফাটাইয়া ফেলবো বাকি 6টা বাক্য লেখেন। জিনা যা ইয়া নুন বোলতা এটা আবার ওই জিনা লেখেন না জানিয়া তো জানি আল্লাহ। আপনারা মিজানে আগাচ্ছেন আর এই সর্বশিক্ষিতে পিছাচ্ছেন এটা ঠিক না। দুইটার সমন্বয় লাগবে। আমরা তো কয়দিন পরে ভার্ব তামরিন করব। যেমন আমি বলবো আমি তালাশ করেছি আপনারা আরবি বলবেন তলাবতু। আমি বলবো তুমি তালাশ করেছো আপনারা বলবেন তলাবতা। ঠিক আছে এরকম করব আমরা মিজান থেকে। কারণ আপনারা ভালো করে না পড়লে আমি এটা কিভাবে অ্যাডভান্স করব আপনাদেরকে? আপনারা কি প্রো লেভেলে যাইতে চান না? সম্ভাবনা দেখতেছি না কোনো।
হুজুর চাই তো কিন্তু পারি না। হইছে 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 উস্তাদ মারিফা নাকেরা আর মুজাফফর নাকেরা এটা হিসা একটা ভয়েস পাঠানোর কথা ছিল আপনার। এটা একটু ওস্তাদ যদি এটা দেন নিয়ে তো ক্লাস করাইছি কয়েকবার, যে মারেফা স্যার নাকেরা এটা নাকেরা থেকে মারেফা। সমস্যা করতেছে। আচ্ছা ছোট ছোট হ্যাঁ ভিডিও ওস্তাদ বানায় ক্লাস দিব। করানো হয়েছে, মানে সব একসাথে একটা ভয়েস হইলে একটু সুবিধা হুজুর হইতো আর কি। হুজুর এই একটা সেন্টেন্স মেক করতে হলে কোনটা আগে আসবে এই জিনিসটা মানে এটা একটু ঝামেলার মধ্যে। কোনটা মানে একটা বাক্য আপনি বানান, বলেন কোনটা আগে আসবে। যেমন ধরেন আপনার হচ্ছে এটাই বলি, টেবিলের মধ্যে একটি ঘড়ি আছে, হুম ঠিক আছে? যখন এটা একটি হবে তখন এটা পরে আসবে, আর যখন এটা হবে কি ঘড়ি, টেবিলের মধ্যে ঘড়িটি আছে বা ঘড়ি আছে, তখন মারেফা হওয়ার কারণে এটা আগে আসবে। এটা তো বলেই দিছি ক্লাসে, বা এটা নিয়ে বহুত পড়ানো হয়েছে ক্লাসে। যেমন মনে থাকে ফিত্তাবিলাতি না তো এগুলো সাআতুন একটু একটি ঘড়ি, আবার যখন ঘড়িটি হবে আস-সাআতু ফিত্তাবিলাতি, আচ্ছা তো তাই আস-সাআতু ফিত্তাবিলাতি। আচ্ছা ম্যাম, আপনার এটা সমস্যা, আর কি সমস্যা বলেন। আমার হচ্ছে এগুলো আমি একটু একটু করে দেখতেছি, আমি দেখি আমি নিজে একটু ইয়ে করতে পারলে টোটাল আপনার সাথে বসতে হবে আমার এ পর্যন্ত, আদারওয়াইজ কনফিউশন ক্লিয়ার হবে না। আচ্ছা আমার একটা মারেফা নাকেরা নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল। আচ্ছা ওমর ফারুক কই, উনি কি গত ক্লাসে ছিল? ছিল হুজুর, ছিল। মওসুফ মুজাফ মুজাফফরাইহি এগুলোই তো হচ্ছে ইয়েতে লাগে, এটা তো আসলে আচ্ছা আমার একটা ভিডিও বানানোর কথা ছিল, আমি বানায় দিব না, টাইম পেতেছি না। কিভাবে শুরু করবে? হ্যালো ভিউয়ার্স, আরবি ভাষা কিভাবে শুরু করবেন? মারেফা নাকেরা চিনার উপায় শুরু। হুজুর সালাম দিয়ে শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আরে কিসের, আমি বলবো যে হুজুর ভিউয়ার্স যারা বলে তারা তো আপনি না, আপনি হুজুরের বলবেন প্রিয় আসসালামু শিক্ষার্থীবৃন্দ, আলাইকুম। আর ম্যাম দুষ্টুমি করতেছি সিরিয়াসলি ম্যাম। আচ্ছা শব্দার্থগুলো হয়েছে ভাই? জি এগুলো পারবো উস্তাদ। আচ্ছা বলেন তো আমার আরবি কি? ইয়া। তোমার আরবি কি? উস্তাদ আমার, রিওয়া। তোমার, তার আরবি কি? তার হলো হা হু। তোমার ম্যাম, তোমার আরবি কি ম্যাম? তোমার আন্তা আন্টি কি যেন পড়াইছেন না হুজুর, খালি ভুলে যাই। আংতা আংটি অর্থ তুমি, আর কাকি অর্থ তোমার। তোমার তোমার তার ইয়া হুজুর, ওই যে লাস্টে যে ইয়া বসে এটা হচ্ছে আমার, আর নুন আলিফ জবর না অর্থ হচ্ছে আমাদের। আমার যেমন কেতাবি ইয়া। কিতাবি। এখন সবার তো এতটুকু মানে এই যে এগুলা তো মনে পড়ছে যে আনা অর্থ আমি, আংতা আংটি অর্থ তুমি, হুয়া হিয়া অর্থ সে। এটা খেয়াল পড়ছে? ভাইয়া আছে, ঠিক আছে এটা। সবাই এই পাঁচটা মুখস্থ করেন। আনা আমি, আংতা আংটি তুমি, হুয়া হিয়া সে। হাজা হাজা আমি তুমি ওয়াহিয়া সে। আমি হুয়া হিয়া হচ্ছে সে, আনতা আনতি আনা আমি, হুয়া হিয়া আনতা আনতি। আরিফ ভাই পড়তাছেন? জি ওস্তাদ, তবে আমি আগ্রহ হারিয়ে ফেলতেছি। হুয়া হিয়া মুশকিল। একটা ভাষা শেখা তো আসলে খুব সহজ ব্যাপার না, আমি সময় তো দিতে পারি না, সমস্যা হয়েছে। আচ্ছা বলেন আনা হুজুর অর্থ এই কি? যে হুজুর আপনি তো ওই যে নাইন্থ মানে নবম পার্ট পর্যন্ত পড়াচ্ছেন, এটা নাইন্থ পার্ট, ঠিক আছে? আপনি সামনের সহ এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার করে তারপর প্রসিড হইলে ভালো হবে। মানে অনেকেই পারে, আমার জন্য ভালো হবে আর কি। এর জন্যই তো বলছি সামনে শুক্রবারে থাকেন।
হুজুর সকালে শুক্রবার কিন্তু কয়টায়? পারবো না হুজুর থাকতে, কয়টায়? রাত্রে। রাত্রে হুজুর 10টায়, কয়টায়? 10টায়, 10টায়, রাত 10টায়। 10টায় ইনশাআল্লাহ পারবো। রাত 10টা থেকে 12টা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কয়দিনে মুখস্থ করে ফেলবো এই পর্যন্ত। আচ্ছা, এখন রাত 9টা থেকে 12টা পর্যন্ত যে ক্লাস হবে, এই পর্যন্ত সব শব্দার্থগুলো ঠোঁটস্থ করেন। ঠিক আছে? আচ্ছা, জি। তা না হলে পড়া যাবে না। তা না হলে এখানেই শেষ। হ্যাঁ, শব্দার্থ ছাড়া আগানো যাচ্ছে না, আর আমি, তুমি, সে, তোমরা, তারা এগুলা ছাড়াও আগানো যাচ্ছে না। না, এটা ক্লিয়ার না হলে তো হচ্ছে আগে লাভ নাই অযথা। আপনারা মিজান পড়তে পড়তে এগুলা ভুলে গেছেন। এটা কি কোনো কাহিনী হলো? পেমেন্টের ব্যাপারে কথা বলছিলেন? না ওস্তাদ, আপনাদের যা অবস্থা আমি কি পরে কথা বলবো? আপনারে কোন দিন বলে ফেলবে, আপনি আগেই বলে দেন। ওস্তাদ ওনারটা ওনার বুঝুক, আমাকে তো একটা নির্দিষ্ট পরিমাণে দেয় না, উনি ওনারটা কি নিবে না নিবে এটা উনি জেনে। না, আপনার কষ্ট হচ্ছে না, আপনি বেশি ক্লাস থেকে বলতেছেন। অবশ্যই ছেঁচড়া আছে, বাদ দেন, স্কিপ করেন। তো আমি বিষয়টা হচ্ছে যেটা আপনাদেরকে বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এখন আমি কিছু বিষয় আপনাদেরকে বলি। আমরা প্রথমে ইসমে ইশারা শিখবো, তারপর আমি তুমি এটা শিখবো, এরপর হচ্ছে আমার তোমার শিখবো, এরপরে মুজাফ মুজাফ ইলাই, এরপর হচ্ছে মৌসুফ সিফাত, এরপর হচ্ছে এগুলা। খুব কঠিন কিন্তু পড়া না, মাত্র 5টা পড়া। কয়টা পড়া? 5টা পড়া। এটা চাইলে আপনারা 2 ঘন্টায় শিখতে পারবেন বা 1 হ্যাঁ, ঘন্টা। এগুলো একসাথে মিলায় পড়লে সেটা মনে হয় বেনিফিশিয়াল হবে for us, ওই একটা for all of ভিডিও us. আপনারা কি করবেন জানেন? ওইটা আমার থেকে ধরেন কি যেন, মানে আমি একটা, মানে ওইটা হচ্ছে সব ভিডিওর সাথে না, ওইটা একটা আলাদা একটা ইয়ে করে রাখবো যে ওইখানে সব ব্যবহার আছে। ঠিক আছে? ওটা ওই পিন দিয়ে রাখবেন। হুম হুম হুম, তাইলে হবে। এখন আপনারা ধরেন আপনারা মিজান প্রথম ভালো দিকের পারতেছেন। পড়া কিন্তু হুজুর শুনেন, প্রথম দিকের পড়াগুলা কিন্তু হচ্ছে একটু ইসে ছিল আপনার, মানে কেমন যেন হয়ে গেছে, মানে মোটামুটি। কিন্তু মাঝখানে এসে যে কি গুলাইছে, মানে না, কারণ কনসেন্ট্রেশন প্রথম দিকের পড়া শর্ট ছিল এবং নির্দিষ্ট ছিল, এই জন্য আমাদের ওই সময় ভালো লাগছে আর কি, তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা না, আমি কাহিনীটা বলি। আপনারা মাঝখানে আমরা এটার প্রতি কম মনোযোগ ছিলাম, মিজানটার প্রতি বেশি মনোযোগী ছিলাম, যার কারণে ওইটা পড়তে পড়তে জেহেনের থেকে এটা, স্মৃতিপট থেকে এটা মুছে গেছে। আপনি বিষয়টা এইভাবে বুঝেন যে আপনি যদি একটা জায়গায় একটা কাজ করতে থাকেন, 3 বছর থাকতে থাকেন, দেখবেন যে আগের 3 বছর যেখানে থেকে আসছেন ওইটার স্মৃতি আস্তে আস্তে মুছতে থাকে। ঠিক আছে? এই বিষয়টাও তেমনই ঘটছে। এটা আমার সাথে ছাত্র জীবনে প্রায়ই ঘটতো। বাকি তখন আমি আবার শুরু থেকে পড়ে নিতাম। হুজুর আজকে সারাদিন বই নিয়ে ঘুরছি, কিন্তু হচ্ছে সারাদিনই মন খারাপ। আমি তো পড়তে গেলাম কিন্তু পারতেছি না, পড়বো না, ম্যাম, এরকম মন আপনার তো খারাপ। আরেকই সমস্যা। আপনি তো একটা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন যে ভাই এটা কি বলে দেন। শেষ। আল্লাহ। যেটা পারেন না এটা সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলবেন। শুধু শুধু মন খারাপ করে লাভ আছে? আপনি পরে রুগীরে জোরে ইনজেকশন দিবেন, বাচ্চা একটা জন্ম দেওয়ার পরে জোরে থাপড়া দিবেন, কি দরকার? তা হবে না। তা হবে না ম্যাম। মন খারাপ থাকলে তো আমি তো মন খারাপ থাকলে এক জায়গার আগে আরেক জায়গায় দেখায় ফেলি। না না, তা হবে না। আচ্ছা তাহলে ম্যাম ভালো। এখন আমরা মিজানে যাই। হ্যাঁ, শব্দার্থগুলা নবম পাঠ পর্যন্ত সামনের ক্লাসে সব শব্দার্থ পড়া, সবাইকে ধরবো, না পারলে জরিমানা। যে যতটা শব্দার্থ না পারবে সে ততটা কি দিবে, একটা চকলেট দিবে। ঠিক আছে? সবাই সবাই মোবাইলে বিকাশ নিয়ে বসে থাকবো ওই দিন। ওই দিন সবাই বিকাশ, সেন্ড সেন্ড মানি। মানি, সেন্ড মানি, ভুল হইলেই 100 সেন্ড মানি। টাকা না পারলে 100 টাকা জরিমানা। না না ম্যাডাম, একটু কমায় দেন, কারণ বহু পারবো না তো, 50 টাকা করে। প্রতি শব্দে 50? প্রতি শব্দে 50। দেখা যাবে যে আমি বিল গেটস এর সাথে ধনী হওয়ার, মানে আয়ের না, দিক ওই দিয়ে যে আমি। অনেক অনেক ছোটবেলা আমরা একটা কথা মানে পড়ছিলাম যে পুরস্কারের আশা এবং শাস্তির ভয় মানুষকে কর্মের প্রেরণা যোগায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কত করে? 50 করে প্রতি শব্দ। দেখা যাবে 50 যে করে প্রতি ইফাত ওই শব্দ। দিন আর ক্লাসে আসবে না। জনাব, জনাব আর ক্লাস। না, জনাবের পরীক্ষা চলতেছে। জনাবকে আমি বলছি আমাদের 3 মাস শেষ, তুমি কি যুক্ত হবা নাকি ভাইয়া? পরে বলতেছে যে জি জনাব, যুক্ত হব। ও, ওইখানেও জনাবই বলছে। আচ্ছা আমরা বড়ি এখন মিজান আদব যাই। লিহাজ। আচ্ছা
এখন আমরা মাজি মুতলাকের অর্থটা পরিপূর্ণ শিখছিলাম, তাই না? মাঝি জি মুতলাক হুম। এখন বলেন তো আপনারা কি পড়ছেন? আল মাতরু কি তরু? আলমারু আল মাতরু অর্থ কি হওয়া? বৃষ্টি হওয়া। বৃষ্টিপাত হওয়া করা আচ্ছা, আর কি পড়ছেন বলেন? আর সুকুতু নীরব থাকা নিশ্চুপ আচ্ছা, থাকা সুকুতু। সুকুতু থেকে ফেলে মাজি কি হবে বলেন তো? সাকাতা 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 সাকাতু সাকাতা সাকাতা সাকাতনা সাকাতা 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 সাকাত সাকাতা সাকাতুবা সাকাতু সাকাতা সাকাতি সাকাতুমা সাকাতুন্না সাকাতু সাকাত্তা সাকাতনা সবাই এটা 2 মিনিট পড়েন। সবাই এটা কয় মিনিট পড়েন? মিজানটা কোনোভাবেই ভুলা যাবে না। ঠিক আছে? দৈনিক আপনি মরে যাবেন, কিন্তু মিজান ভুলবেন না। কি ভুলবেন না? মিজান ভুলবো না। মিজান এমন মান্যত করেন যাদের বউ আছে যে আমরা বউয়ের সাথে মিজান না পড়ে কথা বলবো না। আর ম্যাম নিয়ত করেন যে আমি কোনো চেম্বারে বসবো না মিজান না পড়ে। এসব বেশি কি ভুলে গেলে শিখাইতে পারবো। চেষ্টা তো করি, কিন্তু হচ্ছে পারতেছি না, তো এটা হলো প্রবলেম। ম্যাম আমি বলি, আপনি ওই যে 2-3 দিন ক্লাসে ছিলেন না, এটার জন্য আপনার 20 মিনিটের পর আপনার যে মেধা, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার মাথাটা কাইটা নিয়ে এসে নিজের মাথায় লাগায় নি। পরে তো আরবি পড়ানো বাদ দিয়ে পেট কাটা শুরু করবেন আপনি ইস, এমনি বলেন না ভাই, এমনি বলেন না। পরে দেখা গেল যে আপনারা আমার ক্লাসে বসলে আপনাকেই পেট কেটে দিলাম। আচ্ছা, পড়েন, সবাই পড়েন। সাকাতা সাকাতা সাকাতু সাকাতাত সাকাতাতা সাকাতনা সাকাত্তা সাকাত্তা সাকাত্তুমা সাকাতুম সাকাত্তুম। সাকাত্তি সাকাত্তুমা সাকাত্তুন্না সাকাত্তু সাকাতনা আচ্ছা, আর সুকুত অর্থ কি করা? আর সুকুতু অর্থ নীরব থাকা নিশ্চুপ থাকা এখন আমরা কিসের মানে গর্দান দিলাম? এটা ফেলে মুজারে নাকি মাঝি মাদি মুতলাক ফেলে মাঝি? এটা কি বর্তমানের অর্থ দেয় নাকি ভবিষ্যতের নাকি অতীতের? অতীতের তাইলে এখন আসেন মূল কথায়। আমি যে একটা স্ক্রিন খুলছি দেখছেন? বাকিতে সব দিয়ে দিয়ে তো ম্যাম এটা খেয়াল করেন। ম্যাম পড়ার সময় হলে চুপ হয়ে যায়। হয়েছে বা হলো ওই ঘোড়ার দিক। তো অর্থ তুলে ফেলছে আমার এক ভাই। সাকাতা কি কাতা? সাকাতা সাকাতা, এটার অর্থ কি হবে? সে একজন উপস্থিত পুরুষ সে একজন উপস্থিত, এটা কি সিগা? সাকাতা এটা কি মুজাক্কারে হাজার নাকি অনুপস্থিত গায়েব? পুরুষ সে একজন অনুপস্থিত পুরুষ নীরব থাকিল চুপ নীরব থাকলো হইল। বা নীরব হইল আচ্ছা, এরপরে বলেন সাকাতা এটা কি? তারা দুজন অনুপস্থিত পুরুষ পুরুষ নীরব থাকলো। থাকিল চুপ থাকলো আচ্ছা, সাকাতু এটা কোন সিগা? জমা মুজাক্কার জামা গায়েব। মুজাক্কার গায়েব তারা বলেন। সকল অনুপস্থিত পুরুষ নীরব থাকলো তারপরে সাকাতাত সে একজন উপস্থিত মহিলা নীরব থাকলো এ ম্যাম আপনি কি অর্থ তুলতে পারেন না? ম্যাম আপনাকে তো শিখাইছিলাম ওই দিন। मैम तो तू हो गई এটাই তো। এরপরে বলেন সাকাতাতা এটার অর্থ কি হবে? সে একজন উপস্থিত মহিলা নীরব থাকিল সাকাতাতা এটা কি সে একজন নাকি তারা তারা দুজন জমা মুয়ান্নাসে গায়েব কি বলেন? জমা সাকাত না সাকাত তাই না হইল উস্তাদ। সাকাত না অর্থ কি হবে? তারা সকল মহিলা নীরব থাকিল। এরপরে সাকাত্তা বলেন।
তুমি একজন উপস্থিত পুরুষ তুমি যে উপস্থিত পুরুষ পুরুষ নীরব নীরব থাকলে থাকিবে। আচ্ছা এরপরে তাকাত্তুমা তাকাত্তুমা তারা দুজন উপস্থিত পুরুষ নীরব থাকলে তোমরা দুজন উপস্থিত তোমরা পুরুষ দুজন তোমরা তাকাত্তুম তারা সকল উপস্থিত পুরুষ চুপ থাকলো। তোমরা সকল তোমরা সকল হাজারের মধ্যে কি তারা হবে নাকি তোমরা হবে? তোমরা তোমরা ভাই আপনারা তুমি একটা তোমরা পর্যায়ে এসে গেছেন, সবাই মনোযোগ দিয়ে পড়েন। শয়তান এখন আপনাদেরকে একটু লাড়বে চাড়বে। শয়তান তো নাই, বান্দা আছে। তাও মিয়া আপনি তাহলে ভুল ব্যাখ্যায় আছেন। শয়তানু মারিদ বাধা, বুঝতে পারছেন? বাকি ছোটখাটো সব শয়তান সারা। আপনি সারা বছর শয়তানে আপনারা ইয়া করছে, শয়তানের প্রভাবটা রয়ে গেছে না আপনার মধ্যে? লিডার বাধা, জি 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 ওয়াসওয়াসাটা রয়ে গেছে। আমি বলি শোনেন, আপনি জিন কারো শরীরে ভর করলে জিন চলে গেলে দেখবেন যে তারপরেও পাগলামি করে মাঝে মধ্যে। এটা কেন বলেন তো? ওই ওয়াসওয়াসার কারণে। ওদের একটা ক্ষমতা আছে, দূরের থেকে আপনারা লাড়বো চাড়বো, কিচ্ছু কইতে পারতেন না। হুজুর আপনি জিন ঝাড়াইতে পারেন? আরে না ভাই, আমি ঝাড়াইতে পারি না, তবে আমি বলে দিতে পারবো যে এই কাজ করবেন, তাহলে বুঝবেন জিন আছে নাকি নাই। আমি সব না, করি আপনি না। তো লক্ষণ জানেন, একটা মানুষকে দেখলে বলতে পারবেন। অবশ্যই চোখ দেখলেই বলে দিতে পারবো। আপনার তো আমাদের সাথে রাখা উচিত চেম্বারে। চোখ দেখলেই বলে দিতে পারবো, ঠিক আছে? পড়েন। এটা কি? তাকাত্তু। হ্যাঁ, অর্থ কি? তারা দুজন তাকাত্তু অর্থ বলে তারা দুজন। তাকাত্তু এটা কোন সিগামি? ওয়াহিদ মুয়ান্নাস সাকাত্তু এটা ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে? অর্থ কি? নূর হোসেন ভাই আগে পড়াটা পারতো, আজকে কি যেন একটা 2 মিনিটের ভয়েস পাঠাইছে, তারপর আবার কি স্পিডে কথা কয়, আবার কথা কয় ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, ওই ল্যাঙ্গুয়েজে কিচ্ছু বুঝি নাই। নূর হোসেন ভাই কি বলছেন বলেন। আমার এখানে নেটের সমস্যা, কথা বোঝা যায় না। ওই সময় ভয়েসের মধ্যে কথা বোঝা যায়নি। কোথায় আছেন? ইউনাইটেড স্টেট অফ নিউ ক্যালিফোর্নিয়া। নূর হোসেন ভাই রাগ করতেছেন? না না না, নেটের সমস্যা, বোঝা যায় না কথা। ওইটা কি আবার উগান্ডা হয়ে গেছে নাকি? নেট নাই? না, নোয়াখালীর মানুষ এত অ্যাডভান্স আর নেট এত স্লো, এটা কেমনে হইলো? না, আমি কুমিল্লায় থাকি, কুমিল্লা শহরে পদ্মর বাজার। আমরা মানি না আপনাকে কুমিল্লা হিসেবে। আরে না ভাই, দুষ্টুমি করতেছে, আপনারা তো আমাদেরই ভাই। বলেন এটা কোন সিগা বলেন? হ্যাঁ নূর হোসেন ভাই পড়া আগে বলবেন। বলেন এটা কি? অর্থ কি হবে? জওয়া মুতাকাল্লিম। আমরা চুপ থাকলাম। এই আপনারা কি এর জন্যই আজকে চুপচাপ ক্লাসে? রাগ আমার উপর। জি ওস্তাদ, সাকাত না করতেছি। এই যে আমি বলি শোনেন, আপনারা যদি অ্যাডভান্স মানে না পড়েন এগুলা ভালো করে, এই যেমন আমি আজকে পড়াইছি সাকাত তো আমি চুপ করেছি, ঠিক আছে? তলাব তো আমি তালাশ করেছি। এগুলা কিন্তু আরো ভালো করে তামরিন করতে হবে। আমি আপনাদেরকে বাংলা বলবো যে আমি চুপ করেছি আরবি কি? আপনারা বলবো সাকাত তো, আমি বলবো আমরা চুপ করেছি সাকাত না, আমি বলবো সে চুপ করেছে, কারণ এগুলো দিয়েই তো কথা বলতে হবে, তাই না? জি। এখন আপনারা যদি এগুলার সময় এসে মরা ধরা হয়ে যান, মনে এমন একটা ভাব যে সারাদিন রোজা আপনারাই রাখছেন আর আমি খাইছিলাম সারাদিন দুয়েবে। হুজুর আপনি তো হযরত মাওলানা আর আমরা তো সাধারণ মানুষ।
এখন আর কোন মাছদার পড়ছেন বলেন। অর্থ তোলা কি কঠিন ভাই? না স্যার। বলেন। না তো কঠিন না। খুলুদু। সিরিয়ালি তোলা কঠিন। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হব, ঠিক আছে? আগে তো তোলা অর্থ তোলা শিখেন, কোন পদ্ধতিতে তুলতে হয়। আল খুলুদু, এই খুলুদু থেকে মাঝি মুতলাকের গর্দান কি হবে বলেন তো? খলা মুতলাক খলাদা। ফলাতা একটা জিনিস মনে রাখবেন, আমি সব সময় যেটা করতাম, এফসখানায় থাকতে ফলো করতাম, যে নতুন সবক মুখস্থ করার চেয়ে পিছনের সবক ইয়াদ রাখা সবচেয়ে টাফ। বুঝতে পারছেন? আপনারা নতুন পড়া পড়তেছেন, নতুনটার চেয়ে, নতুনটা তো আমি ক্লাসেই পড়াচ্ছি, পুরানটা আপনারা কখন পড়বেন? নিজে নিজে। বুঝে আসছে? জি স্যার। আর ক্লাসে টাইগারের সংখ্যা কমে আছে, যেমন ওমর ফারুক আসে না আজকে, মুস্তফা কামাল তো তারাবি পড়ায়। আচ্ছা বলেন, আল খুলুদি দিয়ে মাঝি মুতলাকের গর্দান কি হবে? খ লাম খলাদা। দা কি হবে? ফলাতা ফলাতু ফলাদাত ফলাদা ফলাতনা ফলাতা ফলাতুমা আর ভাই একটা কথা বলি, আপনারা গত 3 মাসের সামনের 3 মাস আমার একটু পেরেশানি কম দেন, একটু ভালো করে পড়েন, দেখবেন আপনাদের আল্লাহ তাআলা অনেকগুলা বাচ্চা দান করবে। আমিন। কারা কারা আমিন বলেন? আমি তো বলে নাই। আচ্ছা ভাই ভালো করে একটু মানে নিজেরা আগ্রহে পড়েন। এরপরে আসেন খলাদা, খলাদা খলাদু বলেন, আবার বলেন। ফলাদা ফলাতা ফলাদা ফলাদা ফলাদু খলাদা ফলাদা খলাদা। আচ্ছা এরপরে ফেলে মুজারে বলেন তো এটা দিয়ে। ইয়াখলুদু يخلدون تخلد تخلدان يخلدن تخلد تخلدان تخلدون تخلدين تخلدان تخلدنا